Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. आज की हफ्ते रास पूर्णिमा मंगलमय दिवस रास पूर्णिमा उपलक्षे आज श्रीमद् भागवतेर दशम स्कंधेर प्राय 33 अध्याय 33 अध्यायेर 49 श्लोक থেকে শ্রী শ্রী পরমানন্দ গুরু মহারাজ পাঠ করে উনি আপনাদের শ্রবণ করাবেন। কৃত্বা তাবন্তমাত্মানম यावतीर गोपयोषितः प्रेमे स भगवान स्नाभि आत्मारामोपि लीलया। অনুবাদ, পরমেশ্বর ভগবান আত্মারাম হয়েও সেখানে যত সংখ্যক গোপী ছিলেন তত সংখ্যক রূপে নিজেকে প্রকাশ করে তাদের সঙ্গ উপভোগ করে ক্রীড়া করেছিলেন। তাৎপর্য, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে ইতিপূর্বেও বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ সকল জাগতিক কামনা থেকে নিত্য মুক্ত, চিন্ময় আত্মারাম পর্যায়ে তিনি বিশুদ্ধ। The Supreme Personality of Godhead, even though he is completely self-satisfied, he expanded himself into as many gopis as there were present, and in this way he enjoyed loving pastimes with them. Srila Vishwanath Chakravarti Thakur attracts our attention in this subject, and he says already it has been explained that Lord Sri Krishna, the Personality of Godhead, is completely freed of all material contaminations, and he is situated on the transcendental, self-satisfied, pure platform. A brotherly Keshav and Annoy Sunda Haitse, Bhagavad Ram, Senade, Ulikache, Krishna Haitse, Akbar Sampurna Chinmaya, Akon Edisar, Idakara Kono, Dida Kakavachita, Hilary, Kichu, Sanjay Estate, Vicky Maharaj Moni, Krishna Hudson, Samastu Dharmir, Stuffy, Hilary Hart, so only Aurora Steve Sati Kuria, and thinking announcing এটা স্পর্শকন এটা দারুণ রূপে এই বিষয় সুখদেব গোস্বামী উত্তরে যে কৃষ্ণ যে মহা ঈশ্বর তাদের কোনো তুলনা করা যায় না, কেননা তার আগুনের মতন তার সমস্ত ভাবকে ক্ষয় করতে পারে। সুতরাং তাদের কাছে ভাবে অন্য কোনো কষ্ট আসে না। এখন এ বিষয় ভগবান জগন্নাথ মহাদেব শিব তিনি একটা সমুদ্র বিষ খেয়েছে, আমরা যদি বিদ্যুৎ বিষ খাই আবার মরে যাব, আর তিনি একটা সমুদ্র, আমরা যদি অনুগ্রহণ করতে চাই আমার কি হবে, আমার ভাবো না। এইভাবে কৃষ্ণ
অনুকান যা করে এটা তাদের সর্বনাশ হয়ে যায়। কৃষ্ণ অন্য তুলনা করে যায়। এখন একটা স্বামী সে বলছে আমার স্ত্রী আমার পাশে আছে, শুয়ে আছে, পারমার্থিক দেহের মধ্যে যারা গেছে। এখন তার স্বামী এর জন্য কোনো কৃষ্ণের প্রতি কোনো ঘৃণা হিংসা হয়নি যে আমার স্ত্রীকে দিচ্ছে, স্ত্রীটা রইল মানে সেই জ্ঞানে, কিন্তু আধ্যাত্মিক বলে আমাদের সচ্চিদানন্দময় শরীর চলে গেছে। এখন কৃষ্ণ যেমন আমরা এই মাসে আমার নবরাত পূজা করছি, কৃষ্ণ হচ্ছেন বালকের স্তরবাহী বিশেষ বলা যায় প্রসিদ্ধ সন্ধান। এখন এভাবে দোসরা যুদ্ধ জন্য নামছে, সব কিছু বলে লক্ষ্যবন্ধন খেয়াল করছে, অথচ সেই যুদ্ধ কুবের পুত্র উদার করে অভিশাপটি। এইভাবে কৃষ্ণ এক একটা বন্ধুগণের সাথে সাথে ভালো বন্ধু, মা বাপের সাথে সাথে ভালো সন্তান। এখন স্ত্রীর গৌরীগণ তাদের সঙ্গে বিশেষ লীলা করছে। এখন তিনি হচ্ছেন মানে কি বই আকাশনীয় আকাশনীয় চতুর্থ স্নেহপাত্র ভালোবাসা। এখন কৃষ্ণ এইভাবে দ্বারকা বলুন, তার এক একটা রানীর সাথে বা বৃন্দাবনে বলুন, গতির সঙ্গে সে লীলা বিরাজ করে। এখন এটা দেখার জন্য সত্য সত্য স্বর্গ থেকে নিধন করে আসছে সন্ন্যাসীগণ দেখার জন্য। এখন দেখে অবাক হয়েছে কৃষ্ণ কিভাবে অদ্ভুত লীলা করেন, কিভাবে সবাই সাথে নৃত্য করে, কেউ উঁচু করে গান করছে, কেউ বিভিন্ন রাগ দিয়ে 16,000 রাগ আছে। এই 16,000 রাগ সব গোপীগণ ব্যবহার করছে। এখন যেভাবে কৃষ্ণ ভালো ভালো এক্সেলেন্ট, খুব ভালো, এভাবে এক একজন কৃষ্ণের সাথে গান করছে, নাচছে। এখন সেই দেখে সেই স্বর্গ নারীগণ দেখে অদ্ভুত লাগছে যে কত কৃষ্ণ কত সুন্দর খেলছে, নাচছে। তাদের এভাবে কিন্তু তাদের অধিকার নাই এই প্রবেশ করা, যা একমাত্র গোপীগণের প্রবেশ অধিকার আছে। এটা কত ঋষি ছিল যজ্ঞ করানো বনে রামচন্দ্রের কাছে প্রার্থনা করে যে জানি রামচন্দ্র একা ভক্তি ভক্তি ব্রতি। এইভাবে রামচন্দ্র কোনো পত্নী গ্রহণ করবেন প্রার্থনা করেন।
আমরা যে ভবিষ্যৎ যে লীলা করবেন আর কৃষ্ণ লীলা তখন তার 16,108 রানী আছে দ্বারকায় আর গোপীগণ হাজার হাজার আছে কত পূর্ণ করে না পূর্ণ করা যায় না হৃদয় अच्छा प्रार्थना कर यदि आमा तुम्हार हमें सब तुम्हार जाते আমরা দাসী হয়ে থাকতে ভালো হয়ে থাকতে পারি এই আশীর্বাদ আর করো এভাবে আরাম সিংহের কাছে প্রার্থনা করছে তিনি হাসেন ঠিক আছে আমার এরপরে যে অবতার কৃষ্ণ অবতার এটা তোমার আশা করতে হবে এখন আসলে কৃষ্ণ তো সন্তুষ্ট কিন্তু তিনি হচ্ছেন সমস্ত ভক্তগণকে খুশি করতে চান এখন একটা ভক্ত বিশ্বাসের কোন সম্বন্ধ আছে কৃষ্ণের সঙ্গে কেউ আছে শান্ত দাস সাক্ষ্য বাৎসল্য আর কেউ আছে মাধুর্য এখন যে যার কৃষ্ণের সাথে সম্পর্ক আছে সেই দলে কৃষ্ণ তারা লীলা করে আসলে কৃষ্ণ সবসময় পারমাত্মিক সচ্চিদানন্দ ঈশ্বর ভাবনা কৃষ্ণ সচ্চিদানন্দ अनादि आदि गोविंद তিনি আত্মারা সময়া তিনি আত্মারা কিন্তু এই আমার আত্মারা আমরা চাই কৃষ্ণ সেবা করা এই একটা সেবা করার পদ্ধতি আছে এইভাবে কৃষ্ণকে যা ভালোবাসে তার কৃষ্ণকে এইভাবে সেবা করে এই সুযোগ আছে আর কৃষ্ণ তাদের সাথে নাচ করা তাদের সাথে লীলা করে এটা সন্তুষ্ট করে বা কৃষ্ণ থেকে তার আরো অধিক আনন্দ পায় আর কৃষ্ণ সবা দৃষ্টি একটা লীলা আছে গোপীগণ যমুনা নদী পার করবে কিন্তু সে যমুনা একটা মানে বর্ষাকালে স্রোত কি করে পার করবে তখন কৃষ্ণ বলছেন তুমি বলো যে যেমন কৃষ্ণ ব্রহ্মচারী আমরা পার করে দেয় নদী বার হয় পার করে দেয় আর বলছে আমার সঙ্গে কৃষ্ণ নাচে কি করে ব্রহ্মচারী হলো তারপরে তার ওখানে গিয়া দুর্বাসা মুনিকে প্রসাদ হয় এখন আবার নদী কি করে পার করে দুর্বাসা মুনি বলছে বলো আমি যেমন কিছু খাই না এইভাবে বলো নদী আমার বলছে আমার যে রাতে খেয়ে দিল কি করে হবে কিন্তু নদী পার হলো তার পার হওয়ার পর তার কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে কি করে হলো কারণ কৃষ্ণ তো ব্রহ্মচারী পালন করে কেন তার এখনো আসে না তার সেই আত্ম সম্পূর্ণ সন্তুষ্ট আছে এবারে আমার যার জায়গা থেকে সেই দৃশ্যের তার তুলনা করা উচিত না এই কৃষ্ণ ডালিয়াখন তিনি আত্মারা তিনি সন্তুষ্ট কিন্তু তিনি তার ভক্তকে আরো বেশি খুশি করার জন্য লীলা করেন এছাড়া কৃষ্ণ তিনি ভক্ত
ভক্তরাম ঠাকুর সমস্ত কিছু তার নিজের ভক্ত দেওয়ার জন্য। এখন বলাগ্রাহী জনার্দন তিনি তার ভক্ত ভাব দেখে আনন্দ পান। এখন এক একটা ভক্ত এক এক রকম সেল ভাব। হনুমান সে হচ্ছে দাস দাস ভাব। এখন সে ইচ্ছা সত্য রামচন্দ্রকে সেবা করে। এখন কোন ভক্ত হচ্ছে সত্য যেমন সুভাব শ্রীরাম, তাহলে হচ্ছে ভগবানের বন্ধু থাকা। এইভাবে খ্রিস্টান একদিন সুভাবকে বলে যে আমার রাধা রানীর সাথে দেখা করা একান্ত ইচ্ছা। এখন তুমি আমার বন্ধু আর তুমি আমার উভয় দেব। এখন সুভাব একটা মুখ রাধা রানীর মুখের মতন। এভাবে কিন্তু সেই সময় রাধা রানী যে শাশুড়ি সে দরজাতে আটকে রাখে এবং রাধা রানী বাইরে যেতে দেওয়া হয় না। এবার সুভাব যায় একটা ছোট্ট একটা বাচ্চুর সাথে বলে এই বাচ্চু অনেক খুঁজতাম, এই বাচ্চাতে আমি ভীষণ ক্ষুধার্ত এবং বিধ্বস্ত, কি করবো? তখন সে জটিলা বলছে ঠিক আছে তুমি আসো, আমার প্রসাদ দেব আর জল দেব। এখন গিয়ে রাধা রানীকে বলছে যে বাড়ি দিতে প্রবেশ করার সুযোগ পায়। রাধা রানীকে বল যে এইভাবে কৃষ্ণ তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু তোমার জটিলা গ্রন্থে আটকে রাখে, কি করে হবে? তখন সে বলছে আমি তোমার মতন সদাব আর তুমি আমার মতন সদাব। সে রানী বলছে ঠিক আছে, কিন্তু আমার মহিলা স্তন আছে, কি করবো? সে বলছে তুমি বাচ্চাকে নিয়ে যাবে এবং সেভাবে তোমার স্তন দেই না, আর তুমি আমার পাখি ইত্যাদি তুমি খাও করো। আর তখন তার মশারি আদি হচ্ছে সুলভ, আর দুধ আম দিয়েছে স্তন খাওয়া। এবং সেভাবে ওই রাধা রানী করছে রইল বাড়িতে, কিন্তু আসে সুলভ। আর রাধা রানী গিয়েছে আর কৃষ্ণের সাথে মিলন করতে, আর সে ভাবছে যে সুলভ যাচ্ছে, তাহলে গিয়েছে বাক্স নিয়ে আর বাক্যের উপরে। এখন কৃষ্ণ দেখছে দেখি সুলভ তুমি আমাকে বাঁচাবেন, আমি চেয়েছি যে রাধা রানীর সাথে মিলন, কি হলো? তখন আসছে সুলভ ছিল রাধা রানী, তখন পাখি খুলে লম্বা চুল ছিল আর কৃষ্ণ রাধা রানীর জন্য হরি পরে গোপীগণের সাথে সুলভ গেছে যমুনা নদী এবং সেখানে রাধা রানীর সাথে আবার শেষ হয়ে যায়। এভাবে নিত্য বিভিন্ন লীলা, এভাবে কৃষ্ণ কিভাবে চিন্তা করে কিভাবে মানে একটা জটিল হয়ে যায় যে এমনি মিলন করতে সহজ হয়। এই হচ্ছে মানে কৃষ্ণের লীলা এইভাবে হয়। সুলভ হচ্ছে অন্তরঙ্গ তার বন্ধু সাক্ষা। এইভাবে
Jasoda, Nanmaharaj, Anam, Gopi, Gopigan, Atahut Sita, Ma, Bala, Eloi Jagan, Krishna, Satya, Jasoda, Sunche, Radharani, বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছে যে দুর্গাসনমণি আশীর্বাদ দিচ্ছে যা রান্না করবে অমৃতের মাধ্যমে সারা হবে এবং যে খাবে তার দীর্ঘ আয়ু হবে সুস্বাস্থ্য হবে এবার রাধারানী বলছে ঠিক আছে আমার ছেলে যাতে কৃষ্ণ যাতে আশীর্বাদ পায় তাই জন্য প্রতিদিন রাধারানী গিয়ে রান্না করত যশোদা দিতে এইভাবে লীলা বিরাজ হল কিন্তু একদিন চৌথিলা যে আঁকি দিয়েছে রথদিন নাও যাও না গেলে দীর্ঘ আছে এই যে খাওয়া মনকে কৃষ্ণ সাথে মিলন করে এভাবে তখন খ্রিস্ট তারা অন্য একটা মহিলা সাথেছে এবং সেখানে বলছেন যে একটা তৈরি যে হাজার পুত্র দিয়া হারি কি বলে নলিনী যমুনা নদী পার করবে তা মানে সব দিকে সত্যি হবে এখন কি বলে হাজার পুত্র দিয়া হারি জল সব করে যাচ্ছে এখন সেই কুটিলা যে রাধারানী কি বলে শাস্ত্রী নেই কি বলে সেটা না সেটা হচ্ছে আমি সত্যি গেলাম সত্যি স্ত্রী আমি যাই কিন্তু কেউ পাবো না রাধারানী দিয়েছে এখন কৃষ্ণ হাত দিয়া अज्ञान हमें आदेश के समस्त तत्व बंद कर रखे राधारानी नहीं जान এখন রাধারানী প্রসিদ্ধ হলো সত্যি স্ত্রী আস্তে রাধারানী হচ্ছেন সত্যি কৃষ্ণ প্রত্যেকে আমরা তো কৃষ্ণের কাছে আসছি এখন আমরা প্রত্যেকে আসতে কৃষ্ণ দাস দাসী আছি এখন আমরা যদি কৃষ্ণ যদি আমরা মনে করি যে আমরা থেকে একটা মানে ভিন্ন বা কোনো আমরা বস্তু পাবো না আসতে আমরা সব কৃষ্ণের কাছ থেকে আমার কৃষ্ণ আনন্দের অংশ আমার খ্রিস্টান মানে very small মানে আনন্দের একটা ক্ষুদ্র অংশ এখন সেই দলের খ্রিস্টান যেমন দ্রৌপদী সে খ্রিস্টান নাম ডাকে হে কৃষ্ণ এখন দুঃসাহস না থাকে একবারে নিন্দ করে রাখতে চায় কিন্তু কৃষ্ণ আসেন আশায় দান করেন কৃষ্ণ সে সায় হয়ে যান এখন এইভাবে কৃষ্ণ প্রত্যেকে ভক্তকে রক্ষা করে কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি মানে ঘোষণা করো আমি ভক্ত বিনাশী আমার ভক্ত বিনাশ হবে না
এইভাবে কৃষ্ণ আমরা দিকে কি করাচ্ছেন শান্তির জন্য কি চিন্তা করি অনেক ভাবনার মধ্যে আছে অনেক জানেন এইভাবে যে ভক্ত কৃষ্ণের সেবা করা মন কায় বাক্য দিয়ে সেবা করতে চায় সেটা কৃষ্ণ জানে এখন যে যে বলেন কৃষ্ণের সাথে লীলা করবার ইচ্ছা আছে সেইভাবে কৃষ্ণ লীলা করতে পারে এখন এই আজকে রাস লীলা সময় রাস লীলা রাসের পূর্ণিমা আজকে সমস্ত মানে যে জীব যে অন্তরঙ্গ শক্তি সবাই মিলিয়ে কৃষ্ণের সাথে নাচ করতে থাকছে এখন এক একটা গদির সাথে এক এক কৃষ্ণ খেয়াল ছিল এগিয়ে দিলে হচ্ছে যত গদি এখন হাজার হাজার গদি দেখবে না যা আসতে গদি আসতে থাকি তাদের সাথে কৃষ্ণ কিন্তু আসলে অনেক গদি ছিল কিন্তু প্রথমে কৃষ্ণ থেকে হচ্ছে আর তোমার আমার নাও বলে যথেষ্ট আমার কাছে অন্য কিছু দরকার নেই তুমি বলেই ফিরে যাও তুমি আমার নাম করো তুমি আমার ভক্তি করো তাতে হয়ে যাবে কিন্তু রোগী আমরা তো এসছি আর তোমার সেবা করবো আমার যদি তোমার ফিরে যাও এটা উচিত নয় আমরা এসছি তোমার সেবা করা এখন কৃষ্ণ তারপরে অনেক অনেক বিক্রি দেখার পর রাজি হল ঠিক আছে তখন সমস্ত এবারের সাথে এক ব্রহ্মের দিন হলো এক রাজে আমার ক্লাসে এটা বানায় নাকি কিন্তু কৃষ্ণ রাসলীলা এই ক্লক বন্ধ হয়ে যায় সময় থাকে আমাদেরকে স্টপ করে এখন সেভাবে কৃষ্ণ তার ভক্তের সাথে লীলা করেন গত সময় হয়ে যায় এখন এভাবে কৃষ্ণ যদি আমরা বুঝতে পারি কৃষ্ণ লীলা এরকম আর কৃষ্ণ সমস্ত লীলা সমস্ত রহস্য ঈশ্বর একটি নাম হচ্ছে রস ঈশ্বর রসেশ্বর সন্নিকট এখন সেইভাবে কৃষ্ণ করে আমরা বুঝি উনি হচ্ছেন রসা শেখর উনি হচ্ছেন রসেশ্বর উনি হচ্ছেন গোবিন্দা এবারে যা যে সব ভক্ত যা চায় কৃষ্ণ এবারে সেবা করা তাদের সে সুযোগটা হয় এই আমার কিন্তু যদি মনে করে এই কৃষ্ণ আসে এখনো প্রায় যায় না এটা কৃষ্ণ আনন্দ করে কিন্তু তিনি বেশি আনন্দ দেন ভক্তগণ এইভাবে কৃষ্ণকে সেবা করতে চান তো অনেক একদিন নারদমণি কৃষ্ণের কাছে যান দ্বারকাতে বলছে কেমন আছো সে কৃষ্ণ আমার আজকে এইভাবে মাথার যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা তো আমার কি করবো ঠিক লাগে আমার ভক্ত চরণে ডুবি লাগে এই চরণে ডুবি হয় আমার মাথার যন্ত্রণা শেষ হয়ে যাবে তো ঘন শুধুমাত্র অসংখ্য ভক্ত ওই ঘন ভক্তের কাছে চিহ্ন এখন সে রুক্মিণী
রানী গানের কাছে গেছে বলছে না আমার স্বামীকে আমার পায়ে ডলে দিল আর সে বেশি অপরাধ হবে আমার স্বামী সারা পুজো করে আমার স্বামী আমার মাতা আমি আমার পায়ে ডলে ওনার মাতা হবে না না আমার পাবো না কিন্তু থেকে বার্তা কাছে গেছে ছোট বড় সব রকম বার্তা কিন্তু কেউ দিতে চায় না না আমার না গেলে হবো আমার দিতে পারবো না সবাই নিষেধ করছে তখন নারায়ণমণি অবাক হয়েছে এত ভক্ত বলতে কেউ দিতে চাবে তখন সে কৃষ্ণের কাছে গেছে কি করবো আর সে আপনার ভক্ত কেউ দিতে চায় না তখন বলছে বৃন্দাবন ওকে গৌরীগড়ের সাথে দেখো গৌরীগড় বলছে আমাদের কৃষ্ণ আমাদের খানা না শিক্ষা আমাদের যন্ত্রণা হচ্ছে Oh no! আমাদের যন্ত্র আমরা কি হলো চাই ভক্ত আর চার দলি তা না না ওদের কোনো বই নাই যে নায়কের জলে আমার নায়কের জল কিছু যন্ত্রণা যদি না হয় of the Church Krishna and Sadhguru Raji आज में रास बनिवादे आज को यात्रा सदा कृष्ण कच्चे जाते आठस्वार घर और एक ठाकुर चार कच्चे बोलो आज आली आठस्वार बच्चे और ग्रंथ जाते तुम्हार दास अगर दास होए ठाकुर पारी हरिलो 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 तो एक ही आई short term तो सारा तो আমরা এই কৃষ্ণের কাছে যাওয়া কঠিন হয় কারণ কিন্তু ভক্তিনাথ ঠাকুর উনি নবদ্বীপ বাবা ঠাঙ্গা বান্ধে অধিকার করছেন এই রুদ্রপা আর রুদ্রদ্বীপে আর সেখানে তিনি চৈতন্যদেবের আর কীর্তন নামের যজ্ঞ দেখে কীভাবে ভক্ত চারদিকে তুলসী বৃক্ষ আর কুঞ্জ বানিয়ে তার কীর্তন করছে হরে কৃষ্ণ 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 হরে 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 তারপর দেখছেন এই কিভাবে পরিবর্তন হলো যে কৃষ্ণের রাস লীলা মনে হচ্ছে এইভাবে আর আমরা যে চৈতন্য মহাপ্রভু যে দাসত্ব করে আমরা যে চৈতন্য দেবের কীর্তনে অংশগ্রহণ করে আমরা একসাথে আর কৃষ্ণের রাস আর কৃষ্ণের লীলা মধ্যে আমরা থাকতে পারি দুটো আর চৈতন্য লীলা আর কৃষ্ণ লীলা এইভাবে আমরা তিনি দেখলেন চৈতন্য লীলার সাথে হরিনাম করা আর কৃষ্ণের সাথে নৃত্য করা আর একই চৈতন্য মহাপ্রভু
Chaitanya Mahaprabhu ki, Chaitanya Mahaprabhu ki, Radha Madhava Ashta Saki, Ras Purnima Lila ki, Haribo. Krishna, Dudu Krishna. Guru Maharaj, তো দেখা যায় কেউ কেউ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে খুব বেশি আকৃষ্ট, কেউ কেউ কৃষ্ণ লীলার যা শ্রবণ করে খুব আকৃষ্ট। তো ভক্তিবিনোদ ঠাকুরের অনুযায়ী কি যে হরিনামে একটু বেশি আকৃষ্ট সে কি একই ফল পাবে? তো এই যে হরিনাম সংকীর্তন আর রাসলীলা, এই কলিযুগে যে হরিনামে খুব বেশি আকৃষ্ট সে কি একই ফল পাবে? রাসলীলা অন্তিমে রাসলীলাতে গ্রহণ করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন? কৃষ্ণের সাথে তার কি সম্বন্ধ আছে, কি রস আছে, সাক্ষ্য বাৎসল্য, যাদের রস আর প্রতি ভাব আছে, অর্থাৎ চৈতন্য দেবের কীর্তন অংশগ্রহণ করে তার কৃষ্ণ লীলা মন্দির ওই ভাব দিয়ে ওই রস দিয়ে তা সেবা করতে পারে। আমার যে কৃষ্ণের সাথে কি সম্পর্ক আছে, কি নিত্য রস আছে, সেটা আমরা কৃষ্ণ নাম করতে করতে আমাদের কাছে সেটা প্রকাশ হয়ে যায়। এখন প্রভাব বলছেন অর্থাৎ এইভাবে নিজের আত্মবলব্ধি করতে বেশ লাগলো। এখন আগের জন্য আগে স্নান করে, কিন্তু আবার একই কৃষ্ণ লীলা আর গৌর লীলা দুটো করবার আমাদের অধিকার করে। গুরু মহারাজ, কৃষ্ণের নিত্যধামে তো ওনার অনন্ত কোটি ভক্ত রয়েছে, সেখানে আমরা গিয়ে কিভাবে তার সেবা করার সুযোগ পেতে পারি? বৃন্দাবনে তো অনন্ত কোটি ভক্ত আছে। কৃষ্ণ তো আছে, এটা কৃষ্ণ ক্ষমা আসতে পারে। যথা গতিগত যথা কৃষ্ণ প্রকাশ। এভাবে যদি হাজার থাকে বা কোটি থাকে বা কোটি কোটি কৃষ্ণ কোটি কোটি অন্তরাল হৃদয়ের মধ্যে রূপে আছেন, আর তিনি অভিনয় রূপে থাকতে পারে বা শাখা রূপে থাকতে পারে। এটা কোনো সীমা নাই, কত রূপ উনি থাকবে। এভাবে আমরা কৃষ্ণ একটা সেবা আমরা দেখতে পাই। এবং গৌরীগণে নিজের ঘন আত্মা বোধ করা কিছু না, চাই কৃষ্ণ কৃষ্ণ। এবং সে তাদের গৌরীগণ বুঝে যে রাধে সঙ্গ ফেলে বেশি খুশি হবে, আর রাধাকে মিলন ঘটতে চেষ্টা করে। এখন রাধারানী চান সেই সব শক্তি বন্ধার সাথে কৃষ্ণকে মিলন করে। এইভাবে একটা ঘটিত এখন
আমার যে দলেরা আমার সেটা অনেক ভক্ত আছে আবার কি সুন্দর পাবো কিন্তু কোনো অসুবিধা হয় না আমার পেয়ে যায় আমার সেবায় আর কৃষ্ণ যেমন এই রসগুলা মন্দির যত হাজার হাজার রূপী তত কৃষ্ণ হাজার হাজার রূপ দান হয় কিন্তু তার বাড়িতে ওই গতি রইল কিন্তু কৃষ্ণের সাথে সচিদানন্দময় আর সিদ্ধ দেহ মানে মিলন হল এভাবে লীলা হল এটা এক একটা রস যে থাকবে আর তার বিভিন্ন সেবা সুযোগ পাওয়া এখন অসুবিধা নেই এখন ভগবান বলছেন যে আমরা গৌর বৃন্দাবন যা আগে আমরা যেখানে কৃষ্ণ লীলা হচ্ছে যে দেশে সেখানে আমরা আগে যাই সেখানে আমরা একটু ট্রেনার হয় একটা প্রশিক্ষণ হয়ে যায় কিভাবে আমার কৃষ্ণ সেবা করবো ওখান থেকে আমার কৃষ্ণ লোকে চলে যাবো হরিল 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 আজকে আমরা শেষ দিনে বিষ্ণু পঞ্চক এবং আমরা বিষ্ণু পঞ্চক আজ সারাদিন উপবাস আছে পঞ্চগতা পঞ্চগতি খাবেন আর যা ফল খাবেন যা হরিচন্দ্র ফল হরিচন্দ্র খাবেন কিন্তু আজকে সুন্দর পর উপবাস ভগ্ন হবে আজকে সুন্দর আগে চুলো দাঁড়িয়ে থাকতে হবে এবারে আজকে হচ্ছে শেষ দিন আর সুন্দর ঘর সব হবে সেই সব ঘরটা চলো না সেটা হবে আমি দেখছি খুব ভালো রান্না হচ্ছে যারা বিষ্ণু মঞ্চক করছে আজকে ঠিক সুন্দর ঘর তারপরে এখানে যেমন দীপ দান করে এই রাস পূর্ণিমা দীপ দান করা ইচ্ছার সব মাহাত্ম আছে আমি এখানে সমাপ্ত করছি হরি বল Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.